আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি উপস্থিত সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ধন্যবাদ এবং যারা দেখছেন সকলের উদ্দেশ্যে আমার একটি কথা। আমি ইউনিয়ন চেয়ারম্যান। আমি এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে শুনেছি এবং এলাকাবাসী এখানে একত্রিত হয়েছিলেন। আমিও আসছি, তাদের কথা শুনেছি। শোনার পর আমরা চেষ্টা করেছি, অপরপক্ষের বাড়িতে আমরা গিয়েছি। যাওয়ার পর ওনারা একটু আমাদেরকে সময় চেয়েছেন, ওনাদের রোগী মেডিকেলে ভর্তি। আমরা জবাবে তাদের কাছ থেকে আসছি এবং আসার পর আমরা একথাই বলছি যে আগামী দিন যেন আমরা আরও এলাকার গুরুজন মুরব্বিয়ান সব যেন আমরা একত্রিত বসে একটা সুপরামর্শ নিয়ে একটা সমাধানের জন্য কাজ করে যেতে পারি। এবং সেই কথা দিয়েই আজকে আমার কথা এখানে শেষ করছি। সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, এলাকাকে সুন্দরভাবে যেন আমরা মীমাংসা করে দিতে পারি। এবং যে ঘটনাটা, সেই ঘটনাটা অনেকভাবে আমি জেনেছি, ফেসবুকে অনেকভাবে লেখালেখি হয়েছে। আমরা যেটা জেনেছি যে এখানে একটা টাকা লেনদেনের ব্যাপারে মুরব্বীরা গিয়েছিলেন, ভুল বুঝাবুঝি নিয়ে একটি হট্টগোল হয়ে গেছে। যেটাই হয়ে গেছে সেটা আমরা বিচার কার্যের মাধ্যমেও আমরা চাইব আমাদের সকলকে নিয়ে যেন আমরা একটা ন্যায় ইনসাফ বিচার করতে পারি এবং সবাইকে যেন আমরা সান্ত্বনা দান করতে পারি। এবং আমি চাইব যে যারা যেখান থেকে দেখছেন সবাই যেন আমাদেরকে সহযোগিতা করে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে যে এলাকাকে আমরা শান্তি রেখে সুন্দর একটা সমাজ আমরা গঠন করতে পারি। যে ভুল করেছে সে ভুল যেন শুধরাতে পারি। এবং গতকালকে যে ঘটনাটাই ঘটছে, এই ঘটনার টাকা লেনদেন চক্রান্ত করা ছিল। টাকা লেনদেন নিয়া মুরব্বীর মাধ্যমে সেখানে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আর এই ঘটনা আমরা যখনই শুনছি, শোনার পরে আজকে আমরা সন্ধ্যা পরে এখানে আমরা অর্থ এলাকার আমরা 3 গ্রাম সহ মুরব্বী এবং আমাদের 8 নম্বর কান্দিকা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত আছিলেন। আমরা সবাই একমত পোষণ করিয়াও যে আমরা এটা সুন্দর একটা সালিশ বিচারের মাধ্যমে, একটা সুন্দর সামাজিক বিচারের মাধ্যমে এটা সুন্দর ব্যবস্থা করি। তখন আমরা চেয়ারম্যান সাহেব নিয়া, আমরা 8 নম্বর কান্দিকা ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের নিয়া আমরা কিছু মুরব্বী ওই ভিকটিমের বাড়িতে যাই। এখানে যাওয়ার পরে গিয়ে আমরা এখানে শুধু মহিলা পাইছি, পুরুষরা নাই, কেউ বাইরে আর কেউ ছিল আপনার মেডিকেলে হয়েছে তারা ভর্তি। তারা আমরা কাছ থেকে 2 দিনের সময় নিছে এবং এই 2 দিন পরে তারা এই মহিলারা যারা ছিল এরা 2 দিনের কথা বলছে, 2 দিনের সময় ধরে এরা মেডিকেল থেকে আসি আর তারপরে আমরা বিচার মানব। তো আমরা আশা করছি এটা আমরা এলাকার মাধ্যমে, আমাদের 8 নম্বর কান্দিকা ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমাদের উত্তর এলাকার আরও কিছু মুরব্বী অনুপস্থিত ছিলেন এবং আগামীকালকে আমরা আবার এখানে সন্ধ্যা পরে ওই জায়গাতে বসার একটা নির্ধারিত টাইম করছি। আমরা মনে করছি যে আগামীকালকে আরও কিছু মুরব্বী আমাদের সাথে আরও সম্পৃক্ত হইবেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সবাইকে নিয়ে আমরা সুন্দর একটা সামাজিক বিচারের মাধ্যমে আমরা পৌঁছতে পারব। গতকালকে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটছে, আমরা সত্যিকার অর্থে আমি লামাহাজি ফতেপুর সেম এইরকম একটা ঘটনা ঘটছিল। আমি ওই জায়গায় ছিলাম, রাত প্রায় 2টার সময় ওই জায়গা থেকে আইসা শুনছি যে এইরকম একটা ঘটনা ঘটছে। তো জানছি যে এলাকার গ্রামের 40 ব্যক্তি সকল রাত্রেও ওই জায়গায় গেছে যে অন্তত 40-এর মাধ্যমে বিষয়টা নিষ্পত্তি করবার লাগি, সুযোগ দেওয়ার লাগি। কিন্তু কালকেও সুযোগ হয় নাই। আজকে আরও আমরা ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে, আমি সহ আমরা আজকেও তাদের কাছে গেছি যে অন্তত সামাজিক শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা যেভাবে বজায় থাকে উভয়রে বিচারের আওতায়, 40-এর আওতায় আসার লাগি আমরা বিনীত অনুরোধ করছি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ওই জায়গায় বসে আমরা কাটিয়েছি। কিন্তু সত্যিকার অর্থে সিলেটে 40 ব্যবস্থার যে নিয়ম, যে কানুন, আমরা এইরকম কোনো পর্যায়ে পৌঁছাতে পারি নাই। তখন আমরা উভয়কেই, তাদেরকেও বলেছি যে এলাকার শান্তি শৃঙ্খলা যাতে কোনোভাবে বিনষ্ট না হয়। এখানেও আইয়া আমরা এদেরকেও বলছি যে শান্তি শৃঙ্খলা এবং ধৈর্য ধারণ করবার লাগি। আশা করি আজ হয় নাই কালকে হবে, কালকে হয় না পরশু হবে, তবে এলাকার শান্তি কোনোভাবেই যেন বিনষ্ট না হয় এবং আইনের প্রতি যেন উভয়ে শ্রদ্ধা রাখে। আইন পরিপন্থী কোনো কাজে কেউ যেন লিপ্ত না হয়, আমরা এই অনুরোধ উভয়কে আপনাদের সম্মুখেই জানিয়েছি। আশা করি তারা ধৈর্য ধারণ করবেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন।